ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা খুলনা অঞ্চলের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র ও আওয়ামী লীগ নেতারা। এরপর থেকে জনমানবহীন পড়ে আছে তাদের বাড়িগুলো। গত ১৬ বছর ধরে এসব বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের আনাগোনায় সরগম থাকত সবসময়। হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও বেগম মুন্নুজান সুফিয়ানের বাড়িঘর। একই সাথে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, এস.এম. কামাল হোসেন ও আখতারুজ্জামান বাবুর বাড়িতেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকেই বলছেন পরিত্যক্ত এসব বাড়িতে এখন ভূতের বসবাস। প্রতিদিন অন্তত ২-৪০০ লোক এসে হাজির হইতো। বললাম তো সকালবেলা এখানে মিনিমাম ৫০টা মোটরসাইকেল থাকে। এখন তো ভালো, পরে কোনো গাড়ি গুড়ি নাই, কিছু না, ওই দেখে লোকজন দেখে আবার চলে যায়, কোনো গাড়ি গুড়ি থাকে। শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে পরিচিত খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর ইটের অবকাঠামো ছাড়া কিছুই অবশিষ্ট নেই বাড়িতে। খুলনা অঞ্চলের আওয়ামী লীগের রাজনীতির প্রাণকেন্দ্র এবং সকল সেক্টরের তদবির বাণিজ্যে কেন্দ্রস্থল ছিল ওই বাড়িটি। ঠিক আছে, যদি শেখ বাড়ির কেউ ঢুকতে এই রাস্তা পুরো আগামাতা জাম থাকতো, আটকাই যেত, ঠিক আছে, ঢুকতে পারবে না, বিআইপি আইছে, ঠিক আছে, মানে এদের কারণে আমরা রোডের গাড়ি ঠিকঠাক মতো চালাইতে পারতাম না। ডুমুরিয়া সদরের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের দোতলা বাড়ি। গত ১৬ বছর বাড়িতে দলীয় নেতাকর্মীদের কোলাহল প্রতিদিন মধ্যরাত পর্যন্ত লেগে থাকত। ৫ আগস্ট ক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুরের পর থেকে এখানে কেউ থাকেন না। তালাবদ্ধ অবস্থায় রয়েছে বাড়িটি। নারায়ণ চন্দ্র চন্দ গত ৭ অক্টোবর গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন। নগরীর কাস্টমস ঘাট এলাকায় সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারের ৬তলা বাড়ি রয়েছে। এ বাড়িতেই শুধু খুলনা নগরীই নয়, বাগেরহাট ৩ আসন, রামপাল মোংলা এলাকার নেতাকর্মী ও সকল উন্নয়ন এবং তদবির বাণিজ্যের কেন্দ্র। প্রত্যেকটা জিনিসের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ চলে আসে এবং এটা নিয়ন্ত্রণ চলে আসার কারণে একদিকে যেমন প্রশাসনিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওভারঅল রাজনীতিতে আসলে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, যেটি আসলে আমাদের রাজনীতির জন্য, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলি অথবা আইনের শাসন বলি, সব কিছুর জন্য আসলে সামাজিক শৃঙ্খলা বলি, আমরা সামাজিক শান্তির কথা বলি, সেক্ষেত্রে আসলে একটা নেতিবাচক প্রভাব এই পরিবারের মাধ্যমে পড়েছে। নগরীর রেলগেট এলাকায় সড়কের ২ পাশে রয়েছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্নুজান সুফিয়ানের ৪ তলা ও ৩ তলা দুটি বাড়ি। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাপক ভাঙচুর করা হয় এ বাড়িতে। তখন বাড়ি ছাড়েন মুন্নুজান সুফিয়ান ও তার পরিবারের সদস্যরা। এরপর থেকে বাড়ি দুটি খালি পড়ে রয়েছে। স্বজন কেউ এখন বাড়ির ভিতরে প্রবেশ করে না, এখন এইভাবেই পড়ে আছে। এখন ইন্দ্রা মনে করেন যে লিমিট পাস করছে কিন্তু কাজ চালায় নাই, এই টাকাগুলো কোথায় গেছে? আগে তো অনেক সুন্দর ছিল রাস্তাঘাট, মানে খুব পুলিশ গার্ড ঠাট ছিল, তারপরে অনেক সুন্দর ছিল। এখন তো এই বাড়িটা পুড়ায় ফেলাইছে, লোকজনে ভাঙচুর করছে। অন্যদিকে সাবেক সংসদ সদস্য এস.এম. কামাল হোসেনের খালিশপুর এলাকার ভাড়াবাড়ি ও টুটপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার ঘটনা ঘটে। নগরীর নতুন বাজার এলাকায় রূপসা স্ট্যান্ড রোডে ৪ তলা বাড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাড়ি ছাড়েন তিনি। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।